আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি ঝিঙ্গা রান্না করে দেখাবো। প্রথমে আমি প্যানটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি মাছ ছেড়ে দিব। আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এই মাছ ভাজা তেল দিয়েই আমি তরকারিটা রান্না করব। এখন আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আসলে তার সাথে অ্যাড করে দিব 2 চা চামচ রসুন পেস্ট। রসুন পেস্টে সামান্য ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি রান্নার শেষে আবার চেক করে যদি প্রয়োজন হয় আবার লবণ অ্যাড করব। হাফ চা চামচের চেয়েও কম হলুদের গুঁড়া। রং বুঝে হলুদের গুঁড়াটা ইউজ করবেন। মরিচের গুঁড়া হাফ চা চামচ, যতটুকু জাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু ইউজ করবেন। ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি সামান্য পানি, এতে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারবো। এখন অ্যাড করে দিব কাঁচা মরিচ। আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনি ইচ্ছে করলে আস্তাও দিতে পারেন ফ্লেভারের জন্য। এতে করে কেটে দেওয়ার কারণ হচ্ছে জালটাও বের হবে। আমি এখন ডেকে মিডিয়াম লো হিটে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। তেলটা যখন বেশি উঠবে, দেখতেই পাচ্ছেন বেশি উঠেছে, কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিব। আমি ঝিঙ্গাগুলো পাতলা করে কেটে নিয়েছি, মোটামুটি পাতলাও না ভারীও না, এভাবে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। এই ঝিঙ্গাগুলো আমাকে দিয়েছে আসিফ মামাকে অসংখ্য ধন্যবাদ। তারা একটা জমিতে গাছ বুনেছে, অনেক সবজি হয়েছে আলহামদুলিল্লাহ, আর অনেক সবজি খাচ্ছি, তার মধ্যে এই ঝিঙ্গা। আর আমি এই ঝিঙ্গার তরকারিতে কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি। 5 মিনিট কষিয়ে নিয়েছি। মাঝখানে আমি অবশ্যই একবার নেড়ে দিয়েছি। খুবই সহজ একটা রেসিপি, সবাই পারেন, আর যারা পারেন না তাদের জন্য এই রেসিপিটা। সিদ্ধ হয়ে গেছে, আর ঝিঙ্গা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন অ্যাড করে দিব মাছ ভাজা। আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলি। আমি আজকে যদিও পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি, আপনারা ইচ্ছে করলে চিংড়ি মাছ, ইলিশ মাছ, রুই মাছ, যে কোনো পছন্দের মাছ দিয়ে রান্না করতে পারবেন একই প্রসেসে। এখন আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করব। হয়ে গেছে আমার ঝিঙ্গা তরকারি। খুবই স্বাদের মজাদার একটা তরকারি প্রস্তুত হয়ে গেল। ঝিঙ্গা তরকারি পাঙ্গাস মাছ দিয়ে, আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। আজকের পর্বে এখানেই আমি বিদায়। আল্লাহ হাফেজ।